অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রয়োজনে সংঘর্ষের মাধ্যমে প্রতিশোধ নেও। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই আহ্বানকে সামনে রেখে বিজেপির দলীয় কর্মীরা কাজ করে। নিজস্বতা এবং জাতীয়তা বোধ বিজেপির প্রকৃত কর্মীরা কখনো বিসর্জন দিতে পারবে না। রবিবার বিশ্ব যুব দিবসে রবীন্দ্র ভবনে যুব মোর্চার তরফে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার রবীন্দ্র ভবনের তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন হয় প্রদেশ যুব মোর্চার তরফ থেকে। এই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধী দলগুলো মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে নানা ধরনের প্রচার চালাচ্ছে। রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান হচ্ছে না বলে তারা অযথা মিথ্যে প্রচার করছে, কিন্তু রাজ্য সরকার বেকারদের স্বনির্ভর করার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করছে। রাজ্যে বেকারদের চাকরি দেওয়া হচ্ছে না বলে বিরোধীদের যে প্রচার সেটা কোনো অংশেই ঠিক নয়। ইতিমধ্যেই 13,654 জন বেকার যুবক যুবতীকে নিয়মিত হিসেবে নিয়োগ করেছে সরকার। তাছাড়া ক্যাজুয়াল হিসেবে নিয়োগ করা হয়েছে 12,419 জনকে। বেকারদের হতাশ হওয়ার কারণ নেই। আগামীতে রাজ্য সরকার আরও প্রচুর চাকরি প্রদান করবে বলে তিনি জানালেন। এদিন তিনি বলেন, দেশপ্রেমিক হয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ঝান্ডা নিয়ে মিছিল করায় এখন সেই ছবি ভাইরাল করে প্রদেশ বিজেপি সভাপতি সন্ত্রাসী বলে প্রচার করছে বিরোধীরা। অথচ পার্টির আমরা কয়েকজন বহু প্রাচীন কর্মী সোশ্যালিজম আর ক্যাপিটালিজমের ফাঁদ থেকে বেরিয়ে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করতাম এই রাজ্যে। যে সময়টাতে সামনাসামনি শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে হতো আমাদের মোকাবিলা। এক্ষেত্রে জাতীয়তাবোধ বজায় রাখতে যদি প্রাণ বিসর্জন করতে হয় তাতেও আমরা পিছিয়ে থাকবো না। এমনকি জাতীয়তাবোধ থেকে যদি আমাদের সংঘর্ষের রাস্তায় যেতে হয় তাতেও আমরা প্রস্তুত। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি দলীয় কর্মী সমর্থকদের সেই পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। আমরা কোনোদিন পরাধীন থাকবো না। আমরা কোনো সময় আমাদের দেশপ্রেমকে বিসর্জন দিতে পারবো না। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আগেও কাজ করেছি এবং এখনো করছি। সমস্ত কিছু চাকরি হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, যে আজকে এই ত্রিপুরা রাজ্যে আমাদের 2018-তে সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 13,654 জনের সরকারি নিয়মিত সরকারি চাকরি হয়েছে। এছাড়া 12,419 জনের অনিয়মিত অর্থাৎ ক্যাজুয়াল হিসাবে সরকারিভাবে তাদের চাকরি হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আজ পর্যন্ত একটি মামলা হয়েছে? একটিও মামলা হয়নি। কারণ ওই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি তাকে 100% তাকে মান্যতা দিয়ে আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। যুবকদের বলছি, এখনো হতাশ হওয়ার কোনো কারণে আগামী দিন অতি শীঘ্রই আমাদের সরকার আরো যুবকদের জব অর্থাৎ এই সরকারি কর্মচারী হোক, তাদের রোজগারের ক্ষেত্রেই হোক, আমাদের সরকার অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবে। বন্ধুগণ, সেই দিশা এবং আমাদের সরকার সেই পলিসি নিয়ে সেই কাজ করছে। আমি বলবো, এই যে দিশা, এই যে নতুন মানুষের কাছে, যুবকদের কাছে অগ্রগতির পথ দেখানো, সেটা একমাত্র আমাদের এই ভারতীয় জনতা পার্টির সম্ভব। সে আশা তার এই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। বিপ্লব বলছিলেন যে কোন সময় আমি দেখি প্রায় সময় অনেক পত্র পত্রিকা, এখানে মিডিয়ার বন্ধুরা আছে, অনেক পত্র পত্রিকা, অনেক ফেসবুকে দেখি যে আমি একটা ডান্ডা নিয়ে মিছিল করছিলাম, আর সেই ছবি এখনো সমস্ত জায়গায় ভাইরাল করে আর সন্ত্রাসবাদী বলে। আরে ভারতীয় জনতা পার্টি 91 থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত রয়েছে। আমরা কয়েকজন ছিলাম, আজকে রামপ্রসাদ পাল, প্রতিমা ভৌমিক, এরকম বলিষ্ঠ যারা আরো অনেকে ছিলাম আমরা। আর সেই সময় সামনে গিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করেছে। কারণ ওই ক্যাপিটালিজম আর সোশ্যালিজমে আমরা বিশ্বাস ছিলাম না, আমরা বিশ্বাস ছিলাম ন্যাশনালিজম। আর এই ন্যাশনালিজমের জন্য যদি প্রাণ বলিদান করতে হয় তার জন্য প্রস্তুত আছে। আর তাকে রক্ষা করার জন্য, এই আমাদের ন্যাশনালিজমকে রক্ষা করার জন্য আমাদের যদি সংঘর্ষ করতে হয়, কারণ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই পথ দেখিয়েছেন যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তবু আমরা পরাধীন থাকবো না। ওই ন্যাশনালিজমকে আমরা কোনো সময় আমরা বিসর্জন দিতে পারি না। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমি সৌভাগ্যবান, আজকে আমি রাজ্যসভার সাংসদ হয়েছি, প্রদেশ বিজেপির সভাপতি হয়েছি। আমি যখন আমি যুব মোর্চা হিসেবে যোগদান করেছি, তখন হয়তো আমি নিজেও ভাবতে পারিনি
যে আমি কোনোদিন আজকে প্রদেশ সভাপতি হবো, আজকে রাজ্যসভার সাংসদ হবো। বিপ্লবটা দীর্ঘদিন লড়াই করেছে কমিউনিস্টের সঙ্গে, ওনার পরিবার লড়াই করেছে, ওনার বাবা জনসংযোগ থেকে রাজনীতি করে আসছেন, তো উনিও লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে উনি লোকসভার সাংসদ হয়েছেন। অর্থাৎ আমাদের কাছে সেই অস্ত্র রয়েছে যে আজকে আমরা ন্যাশনালিজমে বিশ্বাস করি। আজকে আমাদের রাজ্যের মানুষ। এদিন রাজীব ভট্টাচার্য আরও বলেন, ভারতবর্ষকে ভাগ করার চক্রান্ত বহুদিন আগেই হয়েছে। 3 ভাগে ভাগ করার প্রয়াস চলেছিল দেশকে। জাতিগতভাবে হিন্দু মুসলিম অংশের মানুষদের মধ্যে বিভাজন টেনে হিন্দুস্তান এবং পাকিস্তান 2টি ভাগ এবং উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করার আরেকটি ষড়যন্ত্র। কিন্তু লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করার ষড়যন্ত্র ভেস্তে গেছে। তাহলে কাশ্মীরের মতো উত্তর পূর্বাঞ্চলকেও আলাদা করা হতো। তিনি বলেন, যুবশক্তিকে জাগ্রত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করছেন। 2018 সালে ত্রিপুরা সরকার পরিবর্তনের পেছনে ছিল যুবশক্তির অবদান। এই সরকার যুব সম্প্রদায়ের সরকার। রাজ্যে আগামী ভবিষ্যতের যারা কাণ্ডারি, তাদের জন্যই এই সরকার নিরলসভাবে কাজ করছে। কেউ সেই ভারতবর্ষ থেকে ভাগ করার প্রয়াস সেই সময় হয়েছিল। অর্থাৎ এই ভারতবর্ষকে 3 ভাগে ভাগ করার একটা প্রয়াস ছিল, একটা হিন্দুস্তান, একটা পাকিস্তান, আর এই উত্তর পূর্বাঞ্চলকে আরো ভাগ করার প্রয়াস চলছিল। কিন্তু আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ পুরুষটাকে বলি আমরা, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আমাদের এই উত্তর পূর্বাঞ্চল রক্ষা পায়, নতুবা সেই সময় কাশ্মীরের মতো এই উত্তর পূর্বাঞ্চলকেও আলাদা করার প্রয়াস করেছিল। এরকম একজন নেতৃত্ব আমরা আমাদের ভারতবর্ষের জন্ম হয়েছে, যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য 370 ধারা বিলুপ্তি করে আমাদের কাশ্মীর, আমাদের ভূস্বর্গকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। বন্ধুগণ, এই যুব শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছেন। এবং আমরা জানি এই 2018 সালে ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের পর আজকে এই আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, এই সরকার যুবদের সরকার। এই রাজ্যে আগামী ভবিষ্যতে যারা কাণ্ডারি, তাদের অনুগামী সরকার। আজকে এখানে দীপা কর্মকার বসে রয়েছে। আমি জানি যে দীপা কর্মকারের কেরিয়ার আমার এখনো মনে আছে, যে সর্বানন্দ সোনোয়াল তখন উনি আমাদের স্পোর্টস মিনিস্টার ছিলেন, ত্রিপুরা রাজ্যে সফরে ছিলেন। বিপ্লবদা তখন প্রদেশ সভাপতি। এয়ারপোর্টে গিয়ে উনি বললেন যে এয়ারপোর্টে আমরা দীপা কর্মকারকে ডেকে নিয়েছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে আমরা অনুরোধ করেছিলাম। এখানে তখন কমিউনিস্টের স্টেট, কমিউনিজম কোনোদিনও মানুষকে ওই সোশ্যালিজম আর ক্যাপিটালিজমের মধ্যে সীমাবদ্ধ থাকে। দীপা কর্মকারের কেরিয়ার তৈরি হবে, সেই কমিউনিস্টরা কোনোদিনও চায়নি। আমাদের সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যে কনফ্লিক্ট নেই, আমাদের দীপা কেরিয়ার তৈরি করতে হবে। দীপাকে বাইরে গিয়ে দিল্লিতে যাতে সে ট্রেনিং নিতে পারে, তার ব্যবস্থা করার জন্য সংরক্ষণা আমাদের সর্বানন্দ সোনোয়ালজি ওনাকে পারমিশন দিয়ে দেন দীপাকে সেই দিল্লিতে গিয়ে সেই ব্যবস্থা অর্থাৎ ট্রেনিং করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। আজকে দীপা কর্মকার তৈরি হয়েছে। আমরা সৌভাগ্যবান যেরকম যুবতী একজন আমাদের শুধু ভারতবর্ষ নয়, এই ত্রিপুরা রাজ্যের মান সমস্ত বিশ্বে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে, আমাদের দীপা কর্মকার সেই পৌঁছে দিয়েছেন। এই আমাদের তারুণ্যের অগ্রযাত্রার সেইখান থেকে শুরুয়াত হয়েছে। আজকে এখানে অনেক যারা আমাদের যুবক যুবতীরা বসে রয়েছেন, আমি গত পরশুদিন আমি যুব মোর্চার সভাপতিকে বলেছি যে তাদেরকে ডাকতে হবে। আগামী প্রজন্ম যারা অপেক্ষা করছে, তাদেরকে ইন্সপিরেশন দিতে হবে। কারণ আমাদের ওই সোশ্যালিজম আর ক্যাপিটালিজম থেকে আমাদের বাইরে আসতে হবে, ন্যাশনালিজমের দিকে আমাদের যুবক যুবতীদেরকে অগ্রসর করতে হবে। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদের যুবকরা, আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। রাজীব ভট্টাচার্য আরও বলেন, সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এই 2টি শব্দবন্ধনীর মধ্যে দেশের মানুষকে আবদ্ধ করে রেখেছিল দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো। দেশের ইতিহাসকে বিকৃতভাবে বহু যুগ ধরে তারা পরিবেশিত করে গেছে দেশবাসীর সামনে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ অর্থাৎ ন্যাশনালিজম জাগ্রত করতে সক্ষম হয়েছেন, যার কারণে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এখন দেশের যুব সম্প্রদায় এগিয়ে যাচ্ছে। তাই নরেন্দ্র মোদী এখন দেশের যুব সম্প্রদায়ের আইকন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সম্প্রদায়কে সামনে রেখেই নতুন দেশ গড়ার প্রয়াস নিয়েছেন। তাই সব ক্ষেত্রে যুব সম্প্রদায়কে এগিয়ে আনা হচ্ছে, সেই রাস্তায় হাঁটছে রাজ্য।
দলীয় সংগঠন তাই পরিবর্তনের রাস্তায়। রাজ্যের মণ্ডল সভাপতিদের পদে নিয়ে আসা হয়েছে ৪৫ বছর বয়সের কম যুব সম্প্রদায়কে। আগামী দিনে গোটা ভারতবর্ষকেই সঁপে দেওয়া হবে যুব সম্প্রদায়ের হাতে, আর এটাই হলো তারুণ্যের জয়যাত্রা। তারুণ্যের অগ্রযাত্রার দিকে আমরা এগোচ্ছি, কারণ আমরা জানি আমাদের কাছে দুটা শব্দ আমাদের কাছে ছিল। আমরা যখন পড়াশোনা করতাম, বিপ্লব যখন পড়াশোনা করতাম, আমাদের কাছে একটাই শব্দ, আমাদের কাছে ইতিহাসটাকে বিকৃত করে রাখা হয়েছে। কি? সোশ্যালিজম, ক্যাপিটালিজম। আমরা এই দুটা শব্দতে আটকে গেছিলাম। আমরা যখন তরুণ ছিলাম তখন আমাদের কাছে এই ক্যাপিটালিজম আর সোশ্যালিজম। আর এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার হয়েছে, আর এই সরকার যুবকদের কাছে রেখেছে ন্যাশনালিজম, অর্থাৎ এই ভারতীয়ত্ব বোধ এবং আমাদের দেশকে, মাতৃশক্তিকে আরাধনা করা, আমাদের মাতৃভূমিকে ভালোবাসা আর এই মাতৃভূমির জন্য প্রাণ ত্যাগ করা, সেই ন্যাশনালিজম আমাদের এই যুবকদের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। আজকে আমরা সৌভাগ্যবান যে নরেন্দ্র মোদীজির মতো এরকম বলিষ্ঠ নেতৃত্ব আজকে আমাদের যুবকদের আইকন এবং আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে ঢেলে সাজানোর জন্য উনিও সেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বন্ধুগণ, আমরা জানি যে আজকে আমাদের পার্টিতেও সেই বিশ্লেষণ শুরু হয়েছে এবং আপনারা দেখবেন, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির যে সংগঠন স্তরে যে পরিবর্তন শুরু হয়েছে, সেখানে যুবকদের অগ্রাধিকার সেখানে দেওয়া হয়েছে। আজকে আমরা মণ্ডল সভাপতি ঘোষণা করেছি। কত বয়স কত? সব ৪৫-এর নিচে। আমরা সৌভাগ্যবান যে আগামী প্রজন্ম, আগামী যে ভারতীয় জনতা পার্টির সংগঠন হবে, সেটা তারুণ্যের এই অগ্রযাত্রার যে আমরা শুরুয়াত করেছি, সেটা তার প্রমাণ রেখেছে। বিপদটা এখানে বলছিলেন যে আমাদের কাছে বড় ছেলে, যে আমাদের এই সরকার আসার পর এই রাজ্যের এবং এই ভারতবর্ষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার অগ্রগতি হয়েছে। অর্থাৎ যুবতীদের সুরক্ষা করা এবং যুবতীদের আগামী যে ন্যাশনালিজম, যে দিকটা আমরা পার করে আসছি, যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেইগুলির ঊর্ধ্বে উঠে আমাদেরকে ন্যাশনালিজমের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই ভারতীয়ত্ব বোধ আমাদের যুবতীদের মধ্যে জাগ্রত করতে হবে। নাহলে দেশের অবস্থা বিব্রত জায়গায় পৌঁছে গেছে। আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষকে, আমরা জানি দ্বিজাতিত্ব ভিত্তিতে আমাদের ভারতবর্ষকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান আমাদেরকে ভাগ করা হয়েছে। সেই সময় যারা ভারতবর্ষকে পরিচালিত করেছে তারাও চায়নি, তারা ক্ষান্ত হয়নি। হিন্দুস্তান, পাকিস্তান আমরা ভাগ করেছি, ঠিক আছে, কিন্তু দেশকে আবারও ভাগ করার একটা প্রয়াস আমরা যদি দেখি, ভারতবর্ষকে আবারও খণ্ড বিখণ্ড করা। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।